বাংলাদেশের পরম বন্ধু হলো চীন, আর চীন সম্প্রতি বাংলাদেশকে নানা দিক থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। পাকিস্তান তাদের পারমাণবিক অস্ত্রের অধিকার নিয়ে খুবই অহংকারী। কিরানা পাহাড়ে তাদের সবথেকে বড় স্থাপনা অবস্থিত এবং এই পাহাড়গুলো পাকিস্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত ও পাকিস্তানের মধ্যে একটা সংক্ষিপ্ত সংঘর্ষের সময় সোশ্যাল মিডিয়ায় অনেক নেটিজেন দাবি করেছিলেন যে ভারত এই অঞ্চলে পারমাণবিক স্থাপনাগুলিকে লক্ষ্যবস্তু করেছে, যা বিমান অপারেশনের মহাপরিচালক এয়ার মার্শাল এ কে ভারতী অস্বীকার করেছেন। দাবিগুলো ছিল যে ভারত পারমাণবিক বিমান ঘাঁটির কাছে সারগোদার মুশাফ বিমান ঘাঁটিতেও আক্রমণ করেছে। কিরানা পাহাড়গুলো সারগোদা জেলায় অবস্থিত। এই পাহাড়গুলির নিচে পাকিস্তান তাদের পারমাণবিক অস্ত্র লুকিয়ে রেখেছে। পাকিস্তান তাদের ঘনিষ্ঠ সহযোগী এবং চীনকে তাদের প্রতিরক্ষা বিষয়গুলিকে সহজতর করার জন্য শাসকগ্রাম উপত্যকা উপহার দিয়েছে এবং চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভেও আগ্রহের সাথে অংশগ্রহণ করেছে। তাই এটা সম্ভব যে চীনের পারমাণবিক অস্ত্র কিরানা পাহাড়ের নিচে লুকিয়ে আছে। আসুন বিষয়টাকে আরো গভীরভাবে অনুসন্ধান করা যাক। কিরানা হিলসে কি আছে? পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সারগোদা জেলায় অবস্থিত এই পাহাড়। এই পাহাড়ি এলাকা পাকিস্তানের সেনাবাহিনীর অন্যতম বড় ঘাঁটি বলে উল্লেখ করা হয়। প্রচলিত বিশ্বাস, পাকিস্তানের 170টি পারমাণবিক ওয়ারহেড তার সিংহভাগ এই কিরানা হিলসে রাখা রয়েছে। অ্যাটমিক সায়েন্টিস্টের 2023 সালের একটা প্রতিবেদনে কিরানা হিলস এবং এর কাছাকাছি এলাকাগুলোকে সাব ক্রিটিক্যাল পারমাণবিক পরীক্ষার স্থান হিসেবে চিহ্নিত করা হয়েছে। পাকিস্তানের পারমাণবিক চুরির গুজব দক্ষিণ এশিয়া এবং এর বাইরেও ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে। ভারত ও পাকিস্তানের সামরিক সংঘর্ষের পরপরই জল্পনা আরও তীব্র হয়ে ওঠে, যা অপারেশন সিন্দুরের অধীনে পরিচালিত হয়েছিল বলে জানা যায়। ঝড়ের কেন্দ্রবিন্দুতে ছিল কিরানা পাহাড়, পাকিস্তানের একটি অত্যন্ত সুরক্ষিত এলাকা, যেখানে ভূগর্ভস্থ পারমাণবিক চুরির মজুত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় আলোচনার সূত্রপাত, খবরে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে ভারতীয় বিমান হামলা চালাবে। তারপরে এলাকার কাছাকাছি একটা জরুরি পারমাণবিক বিমান জরুরি ভিত্তিতে উঠতে দেখা গেছে। এই ঘটনার সঙ্গে পাকিস্তানের আকাশসীমায় একটা মিশরীয় সামরিক বিমানের জিগজ্যাগিংয়ের খবরও মিলিত হয়ে তেজস্ক্রিয় বিস্ফোরণের আশঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে। এই বিবৃতিটি এমন এক বিদেশি সংবাদ মাধ্যমের তত্ত্বের প্রেক্ষাপটে এসেছে যেখানে বলা হচ্ছে যে অপারেশন সিন্দুরের সময় একটা হামলা পাকিস্তানের পারমাণবিক অবকাঠামোকে ক্ষতিগ্রস্ত করেছে। ভারতীয় কর্মকর্তারাও এই অভিযোগ অস্বীকার করেছেন। ভারতীয় বিমান বাহিনীর বিমান অভিযানের মহাপরিচালক এয়ার মার্শাল এ কে ভারতী গণমাধ্যমকে বলেন, কিরানা পাহাড়ে পারমাণবিক স্থাপনা রয়েছে তা আমাদের জানানোর জন্য আপনাকে ধন্যবাদ। আমরা এটা সম্পর্কে জানতাম না। আমরা কিরানা পাহাড় এবং সেখানে যা আছে তা আঘাত করিনি। ভারতের বিদেশ মন্ত্রক এই অস্বীকারকে আরো জোর দিয়ে বলেছে যে এই প্রচলিত পদক্ষেপ সামরিক সীমার মধ্যে ছিল। এক প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট করে বলেছেন, আমাদের সামরিক পদক্ষেপ সম্পূর্ণরূপে প্রচলিত সীমার মধ্যেই ছিল। কিছু প্রতিবেদনে বলা হয়েছিল যে পাকিস্তানের জাতীয় কমান্ড কর্তৃপক্ষ একটি সভা আহ্বান করবে, কিন্তু পরে তা অস্বীকার করা হয়েছিল। বাস্তবে পাকিস্তানের সরকারি প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে রেকর্ডে এটা অস্বীকার করেছেন। বাংলাদেশের পরম বন্ধু হলো চীন, আর চীন সম্প্রতি বাংলাদেশকে নানা দিক থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। পাকিস্তান তাদের পারমাণবিক অস্ত্রের অধিকার নিয়ে খুবই অহংকারী। কিরানা পাহাড়ে তাদের সবথেকে বড় স্থাপনা অবস্থিত এবং এই পাহাড়গুলো পাকিস্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ভারত ও পাকিস্তানের মধ্যে একটা সংক্ষিপ্ত সংঘর্ষের সময় সোশ্যাল মিডিয়ায় অনেক নেটিজেনই দাবি করেছিলেন যে ভারত এই অঞ্চলে পারমাণবিক স্থাপনাগুলিকে লক্ষ্যবস্তু করেছে, যা বিমান অপারেশনের মহাপরিচালক এয়ার মার্শাল এ.কে ভারতী অস্বীকার করেছেন। দাবিগুলো ছিল যে ভারত পারমাণবিক বিমান ঘাঁটির কাছে সার্গোধার মুশাফ বিমান ঘাঁটিতেও আক্রমণ করেছে। কিরানা পাহাড়গুলো সার্গোধা জেলায় অবস্থিত। এই পাহাড়গুলোর নিচে পাকিস্তান তাদের পারমাণবিক অস্ত্র লুকিয়ে রেখেছে। পাকিস্তান তাদের ঘনিষ্ঠ সহযোগী এবং চীনকে তাদের প্রতিরক্ষা বিষয়গুলিকে সহজতর করার জন্য শাকসগ্রাম উপত্যকা উপহার দিয়েছে এবং চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভেও আগ্রহের সাথে অংশগ্রহণ করেছে। তাই এটা সম্ভব যে চীনের পারমাণবিক অস্ত্র কিরানা পাহাড়ের নিচে লুকিয়ে আছে। আসুন আরও গভীরভাবে বিষয়টাকে অনুসন্ধান করা যাক। কিরানা হিলসে কি আছে? পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সারগোধা জেলায় অবস্থিত এই পাহাড়। এই পাহাড়ি এলাকা পাকিস্তানের সেনাবাহিনীর অন্যতম বড় ঘাঁটি বলে উল্লেখ করা হয়। প্রচলিত বিশ্বাস, পাকিস্তানের 170টি পারমাণবিক ওয়ারহেড তার সিংহভাগ এই কিরানা হিলসেই রাখা আছে। অ্যাটমিক সায়েন্টিস্টের 2023 সালের একটা প্রতিবেদনে কিরানা হিলস এবং এর কাছাকাছি এলাকাগুলোকে সাবক্রিটিক্যাল পারমাণবিক পরীক্ষা স্থান হিসেবে চিহ্নিত করা হয়েছে। পাকিস্তানে পারমাণবিক চুরির গুজব দক্ষিণ এশিয়া এবং এর বাইরেও ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে। ভারত ও পাকিস্তানের সামরিক সংঘর্ষের পরপরই জল্পনা আরও তীব্র হয়ে ওঠে, যা অপারেশন সিন্দুরের অধীনে পরিচালিত হয়েছিল বলে জানা যায়। ঝড়ের কেন্দ্রবিন্দুতে ছিল কিরানা পাহাড়, পাকিস্তানের একটা অত্যন্ত সুরক্ষিত এলাকা যেখানে ভূগর্ভস্থ পারমাণবিক চুরির মজুত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় আলোচনার সূত্রপাত, খবরে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে ভারতীয় বিমান হামলা চালাবে। তারপরে এলাকার কাছাকাছি একটা মার্কিন পারমাণবিক জরুরি বিমান উঠতে দেখা গেছে। এই ঘটনার সঙ্গে পাকিস্তানের আকাশসীমায় একটা মিশরীয় সামরিক বিমানের জিগজ্যাগিংয়ের খবর মিলিত হয়ে তেজস্ক্রিয় বিস্ফোরণের আশঙ্কাকে আরও বাড়িয়ে দেয়। এবং এই বিবৃতিটি এমন এক বিদেশি সংবাদ মাধ্যমের তত্ত্বের প্রেক্ষাপটে এসেছে যেখানে বলা হচ্ছে যে অপারেশন সিন্দুরের সময় একটা হামলা পাকিস্তানের পারমাণবিক অবকাঠামোকে ক্ষতিগ্রস্ত করেছে। ভারতীয় কর্মকর্তারা এই অভিযোগ অস্বীকার করেছেন। ভারতীয় বিমান বাহিনীর বিমান অভিযানের মহাপরিচালক এয়ার মার্শাল এ.কে ভারতী গণমাধ্যমকে বলেন, কিরানা পাহাড়ে পারমাণবিক স্থাপনা রয়েছে তা আমাদের জানানোর জন্য আপনাকে ধন্যবাদ। এটা সম্পর্কে আমরা জানতাম না। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।